ছোটোখাটো দু একটি ব্যতিক্রম ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থীদেরকে। তারা তাদের স্বাধীন পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোট গণনা চলছে। আমরা আশা করছি ভোটের রেজাল্ট আমরা পেয়ে যাব। এক্ষেত্রে আমি যারা ভোটে অংশগ্রহণ করেছেন, ডাকসুতে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে যারা সম্ভাবনাময় অথবা যারা প্রতিদ্বন্দ্বী বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন জোটের পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ রাখব যে 24শে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যে একটি জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তারই একটি টেস্ট কেস হিসাবে ডাকসু নির্বাচনকে সবাই বিবেচনা করছে। এখন শান্তিপূর্ণভাবে মোটামুটিভাবে আমরা দেখতে পাই যে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। সেখানে বিভিন্ন যারা প্রার্থী তাদের পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি, সেগুলা নিশ্চয়ই কর্তৃপক্ষ তদন্ত করে দেখবেন এবং যারা এজন্য দায়ী তাদেরকে শাস্তি নিয়ে আসবেন, সেটা আমাদের প্রত্যাশা রইল। কিন্তু আমরা এক্ষেত্রে কেউ মনে করছেন যে ফলাফলের পর একটি আশঙ্কার কথা তারা বলছেন যে যদি কেউ বিজয়ী হতে না পারে অথবা কোনো একটি প্যানেল যদি সংখ্যাগরিষ্ঠ আসন তারা পায়, তাহলে প্রতিপক্ষ প্যানেলের পক্ষ থেকে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা আশঙ্কা অনেকে করছেন। যদিও আমরা মনে করি যে আসলে বর্তমান 24শে গণ অভ্যুত্থান পরবর্তী যে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা প্যানেলের যারা আমাদের প্রার্থী আছেন, তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তারা শিক্ষার্থী। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, অতএব তারা দায়িত্বশীল। আমরা আশা করব ফলাফল যাই হোক তাই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা প্রচারণায় আমরা দেখেছি যে বিভিন্ন জরিপে বিভিন্ন প্যানেলকে বিজয়ী হিসাবে অনেকে দেখছেন, সেটা একটি পূর্ব জরিপ। কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন যেই ফলাফল ঘোষণা করবেন সেটি হবে চূড়ান্ত ফলাফল। অতএব সেই ফলাফল জরিপকে মিথ্যা প্রমাণিত করতে পারে, সেই ফলাফল জরিপকে সত্য প্রমাণিত করতে পারে। যাই হোক, ফলাফল যাই হোক, ব্যক্তিগতভাবে আমরা আশা করব যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যারা 24শে গণ অভ্যুত্থানে যারা অনেকে নেতৃত্ব দিয়েছেন, অনেকে অংশগ্রহণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীর শিক্ষার্থীরা তাদের যোগ্য ভূমিকার মাধ্যমে তারা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। অতএব সেই শিক্ষার্থীরা আমরা আশা করছি যে তারা চেয়েছিল একটা ভোটাধিকার, তারা চেয়েছিল একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ যেখানে প্রত্যেকে তার গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে পারবে। আমরা মনে করি আজকের ডাকসু নির্বাচনে সেই চর্চাটা হয়েছে। প্রত্যেকেই স্বাধীনভাবে তার মতামত পেশ করার সুযোগ পেয়েছে। আমরা যতটুকু জেনেছি বেসরকারিভাবে প্রায় 80% শিক্ষার্থী অথবা প্লাস মাইনাস সেখানে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করেছে। অতএব এটা একটা বিরাট অর্জন। আমাদের অর্জনটা ফুলে ফলে সুশোভিত হবে যখন আমরা দেখব যে ফলাফল ঘোষণার পরে আমাদের যারা বিজয়ী এবং বিজিত যারা হয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে ডাকসুর যেই চিন্তাভাবনা, ডাকসুর যে কর্মকাণ্ড তারা মিলিতভাবে তারা করবেন। আমরা আশা করব যে আমরা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে। আর সেটি হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীদের অথবা জনগণের যে রায়, সাধারণ মানুষের যে মতামত, সেটা আমরা মেনে নেব এবং আমরা যারা বিজয়ী হতে পারবো না, যেহেতু ভোটটা নিরপেক্ষ হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে, গ্রহণযোগ্যতা পাচ্ছে, সেই জন্য যারাই বিজয়ী হবে তাদেরকে আমরা কনগ্রেচুলেট করব।
তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। মাত্র একটি বছর ডাকসু, এই একটি বছরের পরবর্তীতে দেখা যাবে যে আপনি যখন আজকে এই ভালো আচরণটা করবেন, আপনার অ্যাটিটিউড যখন ভালো দেখবে, আগামী নির্বাচনে 1 বছর পরে আরেকটি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি অথবা আপনার যারা প্রার্থী থাকবে অথবা আপনার দলের সমর্থিত যারা থাকবে তারা বিজয়ী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক মেধাবী, তাদের সেই বুদ্ধিমত্তা, তাদের প্রজ্ঞা তারা প্রয়োগ করবে। অতএব তারা অবজার্ভ করবে যে নির্বাচনের পরে কারা কী করছে, নির্বাচনের পরে তারা আসলে তাদের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড কীরকম, তারা কি জনরায় মেনে নিয়েছেন, নাকি তারা পূর্বের স্বৈরাচারী বিভিন্ন সরকারের সময় বা পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের মতোই তারা জোরপূর্বক মানুষের ম্যান্ডেট তারা আদায় করতে চান, অথবা তাদেরকে ম্যান্ডেট না দেওয়ার পরও তারা বলছেন যে ভোট কারচুপির মাধ্যমে অথবা ফলাফল ব্যতিক্রম করে যে আমরা জনের ম্যান্ডেট পেয়েছি। অতএব আমরা আশা করব যে ফলাফল যাই হবে তাই আসুন আমরা মেনে নেওয়ার মতো এই উদার্য আমরা প্রদর্শন করি। আমাদের রাজনৈতিক দলগুলোকেও আমরা অনুরোধ করব, আপনাদের ছাত্র সংগঠনগুলোকে আপনারা তাদেরকে পরামর্শ দিন। আপনারা নিজেরাই সে উত্তাপ সৃষ্টি করবেন না। আপনাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে যাতে আপনাদের যারা ছাত্র সংগঠন আছে তারা যাতে উদ্বুদ্ধ না হয়, অথবা তারা যাতে একটা ভিন্ন পথে যারা না যায়, অথবা এই যে একটা সুন্দর পরিবেশ বর্তমান বিরাজ করছে সেই পরিবেশটা যেন নষ্ট না হয়, সেজন্য আপনাদের ভূমিকা রয়েছে। আপনাদের কোমলমতির ছাত্রদেরকে অথবা ছাত্রকর্মীদেরকে অথবা আপনাদের ভাতৃপ্রতিম সংগঠনকে আপনারা অনুরোধ করুন যে ফলাফল যাই হবে তাই মেনে নেওয়ার মতো এই মন মানসিকতা যাতে তারা তৈরি করে রাখে। তাহলে আমরা যে একটা শুভ সূচনা করলাম ডাকসুর মাধ্যমে, আমাদের আগামী দিনের আরও চাকসু রাকসু হবে এবং জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনগুলো এর একটা প্রভাব পড়বে। আমরা অনেকে মনে করি যে ডাকসু নির্বাচন যা বিজয়ী হবে তারাই জাতীয় নির্বাচনে বিজয়ী হবে, ব্যাপারটা তা নয়। বরং একটা প্রভাব হয়তো থাকতে পারে, কিন্তু এটা একেবারে ওভারনাইট কোনো পরিবর্তন হবে বিভিন্ন নির্বাচনে। এই জন্য কিন্তু আমরা একটা শুরু করতে চাই, যে শুরুটা ডাকসু নির্বাচনের মাধ্যমে হলো, যে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারলো শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে। আমরা সকল রাকসু, চাকসু, জাকসু সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন প্লাস আগামী 2026 সালে আমাদের যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনও আমরা প্রত্যেকে একটা স্বাধীন পরিবেশে স্বাধীনভাবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারটা চর্চা করতে পারবো। আমরা ভোটাধিকারের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব আমরা সৃষ্টি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।